লজ্জা শরম যদি থাকতো হাসিনার পক্ষে কথা বলতে পারত না। হাসিনার শুধু একবার ফাঁসি নয়, 1000 বার ফাঁসি হলেও তাও বৈধ আছে, কারণ ফাইনাল জুলমা জুলমাতু ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জুলুম করে কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে তুরানো হবে। এদের শরম লজ্জা নাই। জামাত ইসলামী নেতাদেরকে যখন ফাঁসি দিল, এই ফজু একটা কথা বলছিল, জন্নায় ফাঁসি দেওয়া হলো মিথ্যা অপরাধে। বিশ্ববরণ্য আলিম আল্লামা সাঈদীর মতো আলিম, যার কপালে মক্কার ইমাম চুমো খেল, যার কপালে মদিনার ইমাম চুমো খেত, যার হাতে হিন্দু কালেমা পড়ে মুসলমান হলেন, সারা দুনিয়াতে যাকে সম্মান করলো, প্রায় 40,000 গায়েবা জানাজা হলো সারা দুনিয়াতে। সাহাবীদের পরে এত বড় গায়েবা জানাজা, এত হাজার গায়েবা জানাজা পৃথিবীর ইতিহাসে হয়নি। হাসিনার রায় হলো, একজনও তো মারা গেল না। আর আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির রায়কে কেন্দ্র করে 180 জন মানুষ একদিনেই জীবন দিয়েছিল। এদের শরম লজ্জা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লজ্জা হলো এবং শরম হলো ঈমানের অঙ্গ। লজ্জা শরম থাকলে এরা আজকে হাসিনার পক্ষে কথা বলতে পারতো না। এদের শুধু আওয়ামী লীগের জন্য মায়া, ইসলামের জন্য মায়া নাই, কোরআনের জন্য মায়া নাই। এদের মায়া সব সময় আওয়ামী লীগের জন্য। আল্লাহ পাক সে আগেই বলেছেন, শোনো, যারা ঈমানদার এরা লড়াই করবে আমার রাস্তায়। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার এরা লড়াই করবে, সমর্থন করবে আমার রাস্তায়। আর যারা কুফরি করেছে এরা সমর্থন দেবে জালেমদেরকে, জালেমদেরকে সহযোগিতা করবে। মুমিন মুমিনদের সহযোগী, মুমিন আল্লাহর সহযোগী। আর যারা কুফরি করে এদের সহযোগী হলো জালিমেরা। সুতরাং